সাবেক লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফিকে আটক করা হয়েছে বলে দাবি করেছে দেশটির অন্তর্বর্তী সরকার। সিরিয়া থেকে পালাবার সময় এনটিসি যোদ্ধারা গাদ্দাফিকে আটক করে বলে জানিয়েছে দেশটির জাতীয় টেলিভিশন। তবে এই খবরে বলা হয়েছে গাদ্দাফির দুপায়ে গুলি লাগার পর রক্তক্ষরণে মারা গেছেন তিনি। বিস্তারিত ওয়াহিদুর রহমানের ডেস্ক রিপোর্টে। লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের মুখপাত্র আব্দেল মাজিদ রয়টার্সকে জানান, বৃহস্পতিবার ভোরে সিরিয়া থেকে পালাবার সময় কর্নেল গাদ্দাফিকে আটক করা হয়। এ সময় এনটিসি সেনাদের সাথে গাদ্দাফি সহযোগীদের গুলি বিনিময় হয়, যাতে নিহত হন গাদ্দাফির সশস্ত্র বাহিনী প্রধান আবু বকর ইউনুস। গাদ্দাফিও বন্দুকযুদ্ধে আহত হয়েছেন বলে দাবি করেন এনটিসি মুখপাত্র। দাবি অনুযায়ী গাদ্দাফি দুপায়ে গুলিবিদ্ধ হন। Gaddafi has been killed. His body is now in Misrata. মুহূর্তের মধ্যেই রাজধানী ত্রিপলি থেকে মিসরাতা পর্যন্ত খবর ছড়িয়ে পড়ে যে গাদ্দাফি আটক হয়েছেন। আটক হওয়ার পর রক্তক্ষরণে গাদ্দাফির মৃত্যু হয়েছে বলেও দাবি করেন সিরিয়া শহরে অবস্থানরত এনটিসির এক কমান্ডার। আবার কেউ কেউ বলেন আহত গাদ্দাফিকে মিসরাতা শহরে নিয়ে যাওয়া হয়েছে। আটক অবস্থায় গাদ্দাফির ওপর প্রতিশোধ নেওয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তরে এনটিসি মুখপাত্র মাহমুদ শাম্মাম দাবি করেন, সাবেক এই স্বৈরশাসকের একটি স্বচ্ছ ও সুষ্ঠু বিচার লিবিয়ার মাটিতে করার ব্যাপারেই আগ্রহী এনটিসি। ওয়াহিদুর রহমান, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।